এই পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে। সো ওইটা ইস্যু না। এই মুহূর্তে পুরো বাংলাদেশের যতগুলো বাবা মা তাদের ছেলে মেয়েকে হারাইছে, হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা খুবই সিম্পল। যখন বাচ্চার পুড়ে যাওয়া শরীর দেখলো একটা বাবা মা, নিজের সন্তান, যে সন্তানকে প্রবলেম অনেক বাবা হাতও তুলে না, তাদের পুড়ে যাচ্ছে, কাতরাচ্ছে অ্যান্ড মরে যাচ্ছে, একটা গলে যাওয়া লাশ যখন বুক চাপড়াতে চাপড়াতে একটা বাবা মা কিংবা ভাই বোন তার কষ্টে বুকটা ছেড়ে যাচ্ছে, ওই মুহূর্তে কি কোনো সিঙ্গেল বাবা মা একবারও এই সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে, আমার মেয়ে মারা গেছে, আমার ছেলে মারা গেছে? না, একবারও বলে না। বাংলাদেশের মানুষ সবার আগে গিয়ে উদ্ধার কার্যক্রম নিজেরা করছে। হসপিটালে দৌড়াদৌড়ি নেওয়া, ক্যারি করা, যানবাহন অ্যারেঞ্জমেন্ট করা, পানি, যত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে ফান্ডিং, সবকিছু কিন্তু জনগণ নিজের থেকে করছে। নট বিকজ সরকারের একটা পোস্টের জন্য কেউ বসেছিল। এই পোস্টটা করার আগে কেউ কি একবারও চিন্তা করছে এই যে এত বড় একটা মেম্বারের যে কার্টুনিশ পার্লামেন্ট, যে পার্লামেন্টে যেই বসে তারই কমন সেন্স হারাই ফেলে, নো ম্যাটার কোন গ্রুপ কোন পার্টি থেকে আসে, একবারও কেউ চিন্তা করছে হোয়াট এম আই গোইং টু ডু উইথ দিস পোস্ট? টাকাটা কি প্রবলেম ছিল, নাকি মানুষ টাকা চাইছিল, নাকি মানুষ খুবই স্পেসিফিক্যালি কিছু জিনিস চাইছিল? মানুষ চাইছিল জবাবদিহিতা, অ্যান্সার কে করবে, টাকা চায় নাই। মানুষ চাইছিল অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, টাকাও মানুষ চায়নি। মানুষ চাইছিল ড্রাস্টিক মেজার, স্ট্রিক্ট ইনস্ট্যান্ট অ্যাকশন, এখনই কি করবেন আপনারা, টাকা চায়নি। বাট যেগুলো চাইছে পুরো জিনিসটাকে সাইডে চাপাইছে কি দিয়ে? এই আপনাদের পুরানো সেম মোড় গত 50 বছরটা ধরে ভাই, এই তহবিল গঠন, তদন্ত কমিটি গঠনের যেই একটা লুপে চলি আমরা, এই তদন্ত কমিটি দিয়ে করবেন কি, যেটা তদন্ত বহু বছর আগে থেকে হয়ে আসছে। খালি এয়ারফোর্স পুরো বাংলাদেশ জানে এই প্লেনের টাকা, কত টাকা ফান্ডিং দেওয়া হয়েছে, কত টাকা দিয়ে ভাঙ্গারি প্লেনগুলো কিনা হয়েছে। পুরো বাংলাদেশের সিভিলিয়ান জানে, শুধু এয়ারফোর্স অফিসার না, যে বাংলাদেশের কয়টা প্লেন মাটিতে পড়ে আছে ভাঙ্গারি গাড়ির মতো এখন পর্যন্ত, যেখানে প্রত্যেকটা এয়ারফোর্স অফিসারকে ফাইনাল একটা জায়গা করে দেওয়া হয়েছে এয়ারফোর্সের অবস্থান বোঝানোর জন্য। কারণ কোনো অফিসার নিজের থেকে এসে ইন্টারভিউ দিতে পারবে না, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা পসিবল না। সে কেন নিজের ক্যারিয়ার ইয়ে করে আপনার আমার জন্য এসে এয়ারফোর্সের সত্যিটা তুলে ধরবে? তো অ্যারেঞ্জমেন্টটা করার কথা আমরা পারতাম না, পারার কথা আপনাদের, আপনারা করছেন তহবিল গঠন। রাজুকে কেউ কোয়েশ্চেন করছে যে এরকম একটা জায়গার মধ্যে এস্টাবলিশমেন্ট হইলো কেন, যেখানে রাজু নিজেই জানে যে সেখানে কোনো কিছু রেসিডেন্সিয়াল হওয়ারই কথা, সেটা একটা বাচ্চাদের স্কুল বানাই ফেলছে টাকা খেয়ে। এটা তো কেউ কোয়েশ্চেন করবে না রাজুকে। মাইলস্টোন নিজে এটা অ্যান্সার দিবে না, বিকজ তাকেও কেউ কোয়েশ্চেন করে। মাইলস্টোন নিজে জানতো যেখানে এই ক্যাম্পাসটা বানানো হয়েছে ইট ওয়াজ নেভার এভার 1% সেফ। এটা ওরা জানতো, এটা ডিসকাশন হয়েছে, এটা নিয়ে বাধা দেওয়া হয়েছে, এন্ড দেন দে স্টিল মেড দ্য ক্যাম্পাস বিকজ মনে নাই, মূল্যে দেখা যাবে। এন্ড নাও শত শত স্টুডেন্ট মারা গেছে, সেক্টর ইনভলভ, এখানে মিনিস্ট্রি ইনভলভ, মিডিয়া, যেখানে অফিসিয়াল রেকর্ড ছিল মাত্র 20টা স্টুডেন্ট মারা গেছে, 20 জন। তাকে কেউ কোয়েশ্চেন করতেছে না মিনিস্ট্রিকে যে কেমনি এটা পাবলিশ হইলো? পুরো দেশ বলতেছে যে শত শত মানুষ মারা গেছে, দেখতেছে, এভিডেন্সেস সার্কুলেট হচ্ছে। ইউর সিং এত বড় একটা ক্যাম্পাস, এত বড় একটা ব্লাস্ট হইলো, অ্যাক্সিডেন্ট হলো, 20টা মানুষ মরে। একটা ক্লাসরুমে কয়েকটা স্টুডেন্ট থাকে বাংলাদেশে, স্পেশালি ঢাকাতে। এখানে কেউ কাউকে কোনো কোয়েশ্চেন করলো না, কারো দিকে আঙ্গুল আসলো না। বাট দিন শেষে একটা ইনসাল্টিং ডেথ কার হইলো? পাইলটের নিজে। মানুষ কি ডিসকাস করতেছে? সে বীরত্বের ডেথ হয়েছে নাকি না, তাকে নিয়ে গ্লোরিফাই করা উচিত নাকি না, সে ইজেক্ট করছে নিজেকে বাঁচানোর জন্য, যেখানে কিনা মানুষ জানেও না একটা ইজেকশন সিস্টেমে কি পরিমাণে প্রেশার, কি পরিমাণে রিস্ক স্টিল থাকে। একটা ফ্লাইট ইজেক্ট করলে যে সে সেফ এরকম কোনো কথা নেই, যেখানে তাকে এমন একটা প্লেন ধরা হয়েছে যে প্লেনে অলরেডি আগে অনেক এয়ারফোর্সের সোলজার মারা গেছে, পাইলটস মারা গেছে একই এয়ারফোর্স থেকে, এন্ড বেশি দিনও হয়নি, খুবই কম টাইমের মধ্যে। কিন্তু টাকা চাওয়া হচ্ছে। কে চাইছে টাকা? কখন চাইছে টাকা? হোয়াট ইজ গোয়িং অন উইথ ইউ গাইস?